প্রিয় দর্শক, আমি জাকিয়া বাড়ি মমো আপনাদের সকলকে পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতো আমরা আজকেও হাজির হয়ে গিয়েছি টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্না অনুষ্ঠান নিয়ে। আজকে একটা নতুন রেসিপি আমরা সবাই মিলে উপভোগ করব। সেই নতুন রেসিপিটা আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন সাইমন খান, আমাদের আজকের শেফ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা তাহলে কি ইফতারে কি আইটেম পাচ্ছি? ইফতারে আজকে আমি একটা খুবই পরিচিত একটা ডিশ করব, এটা হচ্ছে তাওয়া চিকেন ভুনা। আচ্ছা, তাওয়া চিকেন ভুনা। হ্যাঁ। ওকে, তাওয়া চিকেন ভুনার জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে রেডি করে রেখেছি, যেটাকে আমরা বলি মিজা প্লাস আচ্ছা। বা প্রিপারেশন বিফোর দ্য অপারেশন। ওকে, ঠিক আছে, তো এইটা থাকলে হয় কি রান্নাটা সহজ হয়ে যায়। Definitely. তো রমজানে যারা রান্না করবে তারাও কিন্তু এই প্রসেসগুলো আমাদের প্রফেশনালদের মতো করে করতে পারে, যে আগে আগে একটু রেডি করে নিলে পরে রান্না করা। ইনফ্যাক্ট এটা সবাই বোধহয় আপনারা যারা প্রফেশনাল তারা তো অবশ্যই করেন, কিন্তু একদম হোমলি যারা আমরা প্রতিদিন রান্না করতে হয় তারাও হাতের কাছে এগুলো একটা টুকি মজার টুকি করে ঘটনা ঘটে, হয়তো আপনার রাখতে সাথে হয়, এটা sure. মিলে যাবে। সেটা হচ্ছে দেখবেন আপনি অনেক সময় রান্না করতে গেছেন, আপনি হয়তো লবণই নেন নাই, এবার চুলা একদিকে জ্বলে যাচ্ছে আরেকদিকে লবণ খুঁজছি, এরকম ব্যাপারটা হয় না? তো যে কারণে আমাদের প্রফেশনালদের জন্য মিজা প্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্রিপারেশন মাস্ট। এই ধরনের ঝামেলাটা না হয়। কারণ এক্স্যাক্টলি, সুস্বাদু রান্নার জন্য টাইম খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং টিপস অ্যান্ড ট্রিক্স খুবই জরুরি। এই তিনটা জিনিসের সমন্বয় যখন ঘটে তখন এটা সুস্বাদু রান্না হয়। লাভলি। তো আমি আজকে যেটা নিয়েছি, আজকে খেতে যাচ্ছি, আমার লাগবে একটু সল্ট টু টেস্ট, যতটুকু প্রয়োজন হয়। গ্রিন চিলি নিয়েছি, হলুদ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, লেবু আছে, আদা পেস্ট, রসুন পেস্ট, এবং আছে আমার এখানে কিছু বোন ইন চিকেন। এখানে কেউ চাইলে কিন্তু বোনলেসও নিতে পারে, বাচ্চারা থাকলে তাদের জন্য বোনলেস নেওয়াই ভালো। তারপর আছে এইখানে আমার জিরা ফাঁকি, ধনিয়া পাখি, মরিচের গুঁড়া এবং গরম মশলার ফাঁকি, সাথে আছে একটু পেঁয়াজ কুচি। তো প্রথমে আমরা আমাদের প্যানটাকে জেলে নিচ্ছি। আমরা আজকে টপার তাওয়ায় রান্না শুরু করছি। এটা 60% হচ্ছে তেল সাশ্রয়ী, সেজন্য আমাদের তেলের ব্যবহার নিশ্চয়ই খুব কম লাগছে। তেল দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি আমরা আমাদের পানিটাকে একটু গরমে দিয়ে দিই আপু। আমি প্রথমে যেটা করব, আমার যে অনিয়নগুলো আছে, অনিয়নগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিব। আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, আমরা আগে তাওয়া মানে কিন্তু একখণ্ড লোহাকে বুঝতাম, একটু বড় সাইজের। হ্যাঁ। তো এই টপারের মতো কোম্পানিগুলো যখন আমাদের জন্য খুব ভালো মানের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে বিভিন্ন ধরনের Exactly. তাওয়া নিয়ে আসছে, আমাদের কিন্তু কাজটা অনেক সহজ হয়ে এবং যাচ্ছে। এটার অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকাতে কিন্তু পুরো প্যানটাতেই হিটটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়, তো রান্নাটা ভালো হয় এবং কোনো আইটেমই তাওয়ার সাথে আসলে লেগে যায় না। আমি হচ্ছে আমার পরিমাণ মতো একটু একটু করে মশলাটাকে অ্যাপ্লাই একটু করে হলুদ। দিচ্ছি, ভোনা হয়ে যায়। হলুদ, জিরা, ধনিয়া, গরম মশলা, হ্যাঁ গরম মশলা থাকি, সাথে আমি পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো কারি রান্নাতে অলওয়েজ অ্যাপ্লাই করবেন গরম পানি, গরম পানি। তাহলে হচ্ছে কি মশলার ফ্লেভারটা প্রপার থাকবে। এটা আমরা অনেক সময় দেখা যায় যে একটু শর্টকাট করতে যেয়ে অনেক সময় হ্যাঁ অনেক তাড়াহুড়া সময় এটা করে। মিস করি, আসলে এটা করা উচিত না। আর হচ্ছে গরম পানি ছাড়া না, গরম পানি সবসময় রান্নার জন্য হ্যাঁ help প্রপার করে। ফ্লেভারটা আসবে না। আমি এখানে একটু লেমন জুস এটাকে দিয়ে আগে দিচ্ছি। থেকে একটু ম্যারিনেট করে রাখলে ভালো না, হয়? ম্যারিনেট করা লাগবে না এটা, কারণ হচ্ছে তাওয়া চিকেনটা হচ্ছে আমরা একটু ফ্রাই প্রসেসে, শ্যালো ফ্রাই প্রসেসে করি, তো যার কারণে হচ্ছে ম্যারিনেশনের ব্যাপারটা আসলে এখানে না করলেও হবে। আমি এইটাতে জাস্ট হচ্ছে ঝাল দিয়ে যতটুকু খাই, কারণ আমার কাছে দুইটা গ্রিন চিলি দিব আমি, পাশাপাশি হচ্ছে একটু চিলি পাউডার দিব। রেড চিলিটাকে আপনাদের পছন্দ মতো দিতে হবে। এই টপার প্যানগুলোতে অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটনটা থাকে বলে আসলে পুরোটা প্যানেই সমানভাবে হিটটা ডিস্ট্রিবিউট হয়। হ্যাঁ, So, আমরা দেখতেই distributionটা খুব পাচ্ছি এর ভালো জন্য হচ্ছে। চতুর্পাশের চিকেনটাই সমানভাবে কুকড হচ্ছে। আমি এখান থেকে আমার ওয়াটারটা অ্যাড করে দিচ্ছি। এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে স্লো কুকিং করব এবং গ্রেভিতে পরিণত হবে। এটার উপরে গার্নিশিং এর জন্য কিছু জিনিস রেখেছি। ধনিয়া পাতা এত মজার একটা জিনিস, অ্যাপিটাইট বাড়িয়ে দেয়, স্পেশালি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ। ধনিয়া পাতা মানে সব চিকেনের সাথেও ভালো যায়, মাছের সাথে তো অবশ্যই। আমি এটা কেটে রাখলাম। সুন্দর একটা অ্যারোমা চলে এসছে। আচ্ছা, আমার কাছে একটা মানে
কোশ্চেন আমার মাথায় মাঝে মাঝে ঘোরে। আমরা যদি, অনেক মানুষ আছে খুবই ফুডি, খুবই বেশি খেতে পছন্দ করে আমার মতো, তো আমরা যদি মানে শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তির জোরে সারাদিন না খেয়ে কাটাতে পারি, তাহলে কি এইরকম করে আমরা সারাদিন ভালো কাজ করতে পারি না ইচ্ছা শক্তির জোরে? ইচ্ছা শক্তি এমন একটা পাওয়ার অলমাইটি দিয়েছেন মানুষকে, যেটা প্রত্যেকটা মানুষকে এটা স্পেশাল করে তুলতে পারে। ইচ্ছা শক্তির কারণে মানুষ একদম কোঅপারেটরও হতে পারে। আমাদের সবার আসলে প্র্যাকটিস করা উচিত যে প্রতিদিন আমরা ভালো কিছু করব। মানে ইচ্ছা শক্তি থাকলে করতে পারবো। ইচ্ছা শক্তি, it's all যে আমরা about উল্টা পথে patience. গাড়ি চালাবো না। Lots of things we can do. This willpower is the lovely. আমরা এইটা গ্রেভিটা হচ্ছে মাখা মাখা করে নেব, ডিপেন্ড করে। যদি আপনি এইটা রাইসের সাথে সার্ভ করেন সেক্ষেত্রে একটু লিকুইডিটি রাখতে পারেন। যদি আমার মতো মুড়ির সাথে খান, যত মাখা মাখা হবে তত বেশি আর আমার সুস্বাদু মতো হবে। যদি হাত রুটির কথা মনে হয় তখন এটা দিস ইজ দ্য পারফেক্ট। একেবারে। দর্শক যারা আপনারা মানে দেখছেন যে এটা আসলে খুবই ইজিলি আমরা ঘরেই মেক করতে পারি আমাদের কিচেনে, রেগুলার যে ইনগ্রেডিয়েন্টস থাকে সেগুলো দিয়ে, এবং সেটা একই সাথে ইয়াম্মি হয়, হেলদি হয়। আর রোজার মধ্যে হেলদি খাবার খাওয়া সত্যিকার অর্থেই প্রয়োজন, শরীরের জন্য, মনের জন্য। অল্প একটু টমেটো কিউব অ্যাড করব। এই জিনিসটা দেখতেও কি সুন্দর করবে? হয়ে যায়। হ্যাঁ, আমাদের এই গ্রেভিটাকে অ্যাডজাস্ট করে ফেলবে টোটালি। আমরা এখন এটাকে সার্ভ করব। আমি এখানে গার্নিশ করব এই টমেটোটার বাকি অংশ এবং প্রিয় কিছু ধনিয়া পাতা দিয়ে। প্রিয় ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল আমাদের খুবই সুস্বাদু তাওয়া চিকেন ভুনা। এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই মজার রেসিপিটা খাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত। থ্যাংক ইউ সায়ন ভাই আপনাকে। এটা আমি ইফতারের সময় খাবো। প্রিয় দর্শক, টপার কিচেন আর নিবেদিত মজার রান্নায় আজকে আমরা একটা মজাদার রেসিপি পেয়ে গেলাম, যেটা ইফতারের সময় আমরা ট্রাই করব। এরকম নতুন নতুন রেসিপি দেখতে আমাদের সাথে প্রতিদিন থাকুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন, আর সুন্দরভাবে মাহে রমজান পালন করুন। খোদা হাফেজ।